হ্যালো, ওয়েলকাম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। 3ds Max নিয়ে গত ক্লাসগুলোতে আমি কিছু বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। বেসিক বিষয়গুলোর মধ্যে 3ds Max এর শুরু থেকে এবং কিভাবে করে আমরা একটা মডেল তৈরি করব সেই বিষয়গুলো নিয়েও আসলে আলোচনা করেছিলাম এবং টিউটোরিয়াল আমার অলরেডি প্লেলিস্টে আছে। আপনারা চাইলে চেক করে আসতে পারেন। আজকে নতুন করে একটা প্রজেক্ট শুরু করব যে প্রজেক্টের মাধ্যমে আমরা একটু প্রো লেভেল মানে এক্সপার্ট লেভেলের কাজ করতে পারবো। কারণ এই প্রজেক্টের মাধ্যমে আমরা টোটাল ভিএ রেন্ডার কিভাবে দিব এবং ওই রেন্ডারিং এর তুলনায় অন্যান্য যে রেন্ডার ইঞ্জিন গুলো আছে যেমন লুমিয়ন বা ডি5 রেন্ডার এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বাট এই পুরো প্লে লিস্টটাতে আমরা যে প্রজেক্টগুলো আলোচনা করব সেই প্রজেক্টের মধ্যে প্রথম প্রজেক্ট হচ্ছে এটা ইন্টেরিয়র প্রজেক্ট এবং দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে এটা এক্সটেরিয়র প্রজেক্ট। সো আজকে ইন্টেরিয়র প্রজেক্টটা নিয়ে শুরু করব। আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট। সো চলুন দেরি না করে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। তো চলে এলাম আমাদের 3ds Max সফটওয়্যারটিতে। সফটওয়্যারের প্রথমে উপরে যাব, ফাইল থেকে আমরা ইম্পোর্ট করব। যেহেতু এটা ইন্টেরিয়র প্রজেক্ট আমরা করব, তো আমাদের ফাইলটা ক্যাট ফাইলে থাকবে। আমাদের পুরো প্ল্যানটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট, এখানে ক্যাট ফাইলে করা যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে এই প্রজেক্টটা আমরা ওপেন করব। দেন ওপেন, এরপর এরকম একটা ডায়লগ বক্স আসবে। যে ডায়লগ বক্সের আমরা একটু চেক করে রাখবো যে সবকিছুই আসলে আনচেক আছে কিনা। শুধুমাত্র অটো স্মুথ অ্যাডজাসেন্ট ফেসেস এই অংশটা আমাদের চেক মার্ক থাকবে। দেন ওকে, ওকে দেওয়ার পর আমাদের প্রজেক্ট আমাদের সামনে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের টপ ভিউ থেকে আমরা কাজ করব। সো টপ ভিউটাকে আমরা বড় করবো আগে, অল্টা টপ ভিউ দিয়ে। বড় করার পর আমরা দেখছি এটা প্রত্যেকটা জিনিস আসলে স্প্লাইনে আছে বর্তমানে। স্প্লাইন থেকে নর্মালি আমরা যেটা করার কথা সেটা হচ্ছে আমরা কনভার্ট টু যদি পলিতে যাই, দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম অবজেক্ট আসলে উধাও হয়ে গেছে, মানে ভ্যানিশ। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আগেই বলে রাখি, আমরা যে একটু পরে কাজ করব সেটা হচ্ছে লাইন দিয়ে কাজ করব। যদি লাইন দিয়ে কোনো কাজ করা হয় সেটাও আসলে স্প্লাইন হিসেবে ধরা হয়। কিন্তু আমারটা তো অলরেডি আসলে স্প্লাইনে আছে, তো কেন আসলে আমার এটা কনভার্ট টু পলিতে যাওয়ার পর ভ্যানিশ হয়ে যায়, সেটা জানার জন্য আমরা একটু অটোকেটে যাব। অটোকেটে আসার পর আমি দেখব, যদি আমি কোনো কাজ আমাদের অটোকেটে লাইন দিয়ে করি, সেক্ষেত্রে এই লাইনটা দিয়ে যদি আমি একটা বক্স তৈরি করি, লাইক একটা বক্স আমি তৈরি করলাম। এখন এই বক্সের আসলে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এবং এটা একটা লাইন, এটা একটা লাইন। সো আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের লাইনগুলো আমাদের ধরতে হচ্ছে। কিন্তু যদি আমি পলি লাইনে কাজটা করি, পলি লাইনে আমি একরকম একটা বক্স, পলি লাইনের বক্সটা ফিনিশ করার পর আমার দেখা যাচ্ছে কি পুরো বক্সটাই একটা একটা অবজেক্ট হিসেবে ধরে নিচ্ছে। ইভেন দো আমরা যদি পলিলাইনে নর্মালি কোনো লাইন টানি এবং এটা যদি বক্স আকারে বন্ধ না করি, তারপরও আমাদের কিন্তু এই লাইনটা দেখাচ্ছে। সো বুঝতেই পারছেন, যদি আমরা পলিলাইনে কাজ করি আমাদের 2D ফাইলটাতে, তাহলে আমরা সরাসরি ম্যাক্সে ইম্পোর্ট করার পর আমরা কনভার্ট টু পলিতে দিলে সরাসরি এটা পলিতে কনভার্ট হয়ে যাবে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের লাইন দিয়ে কাজ করা লাগে, সো আমাদের ম্যাক্সিমাম অটোকেট ফাইল এমনই হয় যেটা আমাদেরকে পরবর্তীতে ক্রিয়েট করে নিতে হয়। তো আমি একটু ক্রিয়েট করি। এখন আমাদের ক্রিয়েট করার জন্য আমরা অবশ্যই লাইন টুল ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে রেক্টেঙ্গেল টুলও ইউজ করতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে বক্স টুলও ইউজ করতে পারি। সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা আসলে কোনটাতে সহজলভ্য হন। তো যদি আমি লাইন থেকে আঁকার চেষ্টা করি, তাহলে আমার এখান থেকে স্ন্যাপ আছে, স্ন্যাপটা অন করে নেব। স্ন্যাপ অন করার আগে আমরা স্ন্যাপের লেফট বাটনে একটা ক্লিক করি। ক্লিক করার পর একটু দেখবো যে আমাদের স্ন্যাপ গুলো সবকিছু ওকে আছে কিনা। ম্যাক্সিমাম টাইমে আমাদের দেখা যায় যে আমাদের স্ন্যাপের যে ডায়লগ বক্স, এই ডায়লগ বক্সে গ্রিড পয়েন্ট অন করা থাকে, বাকি সবকিছু আসলে অফ করা থাকে। তো আমাদের এই জায়গাটাতে আসলে গ্রিড পয়েন্টস এর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা গ্রিড পয়েন্টস ধরে কাজ করব না। এখানে শুধুমাত্র লাইনের যে ভার্টেক্স এগুলো ধরে কাজ করব। আমরা ভার্টেক্সটাকে অন করব এবং গ্রিড পয়েন্টসটাকে উঠিয়ে দিব। দেন আমরা যথারীতি লাইনে কাজ চলে যাব। লাইন থেকে নিয়ে আমাদের যেহেতু স্ন্যাপ অন করা নাই, স্ন্যাপ আমরা শর্টকাট কি এস দিয়ে অন করতে পারি। অন করা হয়েছে এবং দেখেন আমাদের এখানে স্ন্যাপ ধরা হচ্ছে। আমি স্ন্যাপ অনুসারে লাইনগুলো টানবো, এবং লাইনগুলো টানার সময় আমাকে যেটা দেখবো, আমাদের প্রত্যেকটা ক্যাডে যখন আমরা কাজ করি, আমরা তো প্রত্যেকটা জায়গায় আসলে ভার্টেক্স নিয়ে কাজ করি। এই এই যে ওয়ালটা, এই ওয়ালটার এন্ড পয়েন্ট এই জায়গায়, এখানে একটা ভার্টেক্স,
এরপর কি হবে, এরপর আমাদের উইন্ডোর যে সেকশনটা, ওই সেকশনটা থাকবে। যেহেতু উইন্ডো থাকবে, উইন্ডোর এখানেও আরেকটা ভার্টেক্স আছে। সো আমরা প্রত্যেকটা ভার্টেক্সে আসলে ক্লিক করব। কেন ক্লিক করব সেটা একটু আমরা পরে দেখবো, যখন আমরা ওয়াল তুলবো তখন সেই বিষয়টা আমরা বুঝতে পারবো যে কেন আমরা প্রত্যেকটা ভার্টেক্সে আলাদা আলাদা ক্লিক করে যাচ্ছি। সো যথারীতি আমরা ক্লিক করে করে যাব। এখন এই যে পুরো ওয়ালটা চাইলে আপনারা একবারেই ক্লিক করে তুলে ফেলতে পারেন। আমি একটু ফাস্ট কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা যখন পুরোটা কমপ্লিট করব, কমপ্লিট করার পর আমাদের এরকম একটা বক্স দেখাবে যেখানে লেখা থাকবে ক্লোজ স্প্লাইন। তো এটা যখন লেখা থাকবে তখন আমাদেরকে ইয়েস দিতে হবে। ইয়েস। তো আমরা সম্ভাব্য সবগুলো জায়গায় আমাদের লাইনগুলো আসলে টেনে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে যখনই আমরা দেখবো, দেখা যাচ্ছে এখানে কিছু কিছু লাইন আমাদের আসলে এক্সট্রা ভাবে আবার টানতে হবে। তো এই ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এখান থেকে আবার নতুন করে লাইন ড্র করতে পারেন। তো যেটুকু আসলে হয়েছে পুরো প্ল্যানটা, এই প্ল্যানটাকে আমরা যখন আসলে এক্সট্রুড করবো বা পলিতে নিয়ে যাব, এই জিনিসটাকে আমরা চাইলে বাইরে ড্রাগ করে আনতে পারি, চাইলে আমি শিফট ধরে বাইরে ড্রাগ করে আনতে পারি, অথবা এই লেআউটের উপর রাখতে পারি। যদি আমি এই লেআউটের উপর রাখি তাহলে দেখা যাবে কি যে আমাদের উইন্ডো গুলো যেহেতু এখানে মার্ক করা আছে, তো আমরা বুঝতে পারবো যে উইন্ডো এবং ডোরের পজিশনটা কোথায়। তো যথারীতি আমরা স্ন্যাপটাকে উঠিয়ে দিব, যেহেতু স্ন্যাপ অন করা, এটা অফ করে দিব। দেন আমরা চলে যাব সরাসরি কনভার্ট টু পলি। যখন আমরা কনভার্ট টু পলিতে চলে যাব, ঠিক তখন আমরা এই টাইপের একটা লাইনগুলো দেখতে পারবো, অনেক ডার্ক ব্লু হয়ে গেছে। তো এই লাইনটা বাদে আমরা একটু দেখবো যে আসলে কোন ওয়াল গুলো আমাদের টানা হয়নি, আমাদের শুধুমাত্র এই ওয়ালটা টানা হয়নি, যেটা আমরা পরবর্তীতে টেনে নিতে পারবো। সো পলিতে কনভার্ট করার পর এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এই মেইন কাজটা কি, সেটা হচ্ছে আমাদের আসলে ওয়াল তুলতে হবে। তো যেহেতু আমাদের ওয়াল তুলতে হবে, সেহেতু আমরা একটু সরাসরি 3D ভিউতে চলে যাই। এটা হচ্ছে আমাদের 3D ভিউ পোর্ট, এবং এটাতে চলে গেলাম অল্টার ডাব্লিউ প্রেস করে। এরপর হচ্ছে আমাদের এখানে পলিগন আছে, পলিগনটা প্রেস করব এবং এক্সট্রুড এর পাশের যে বক্সটা আছে সেই বক্সটা প্রেস করব। তার আগে আমাদের পলিগনটাকে তো আসলে অ্যাকচুয়ালি ধরতে হবে। আমরা তো পলিগনটা ক্লিক করেছি, বাট আমার আমার যে অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে আমি পলিগন ধরিনি। সো আমরা এখন পলিগনটাকে ক্লিক করব এবং সাথে সাথে দেখবেন যে পুরো অংশ জুড়ে রেড মার্ক হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমরা এখন এক্সট্রুড করতে পারি। এক্সট্রুডের পাশে যে বক্সটা আছে সেটাতে ক্লিক করব। এখন দেখেন বক্সটা ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন দেখাবে যেখানে 10 লেখা আছে। এই জিনিসটা হচ্ছে কতটুকু আমি আসলে উপরে উঠাবো আমাদের ওয়ালটা। তো এটার জন্য বলে রাখি, ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে আমাদের যে হাই রাইজ বিল্ডিং গুলো থাকে, এই বিল্ডিং গুলোতে আসলে নিচ থেকে, ফ্লোর লেভেল থেকে উইন্ডোর যে হাইটটা, এই উইন্ডোর হাইটটা যে হয় 30 ইঞ্চি হয়, মাঝে মাঝে সেক্ষেত্রে 10 ইঞ্চিও হতে পারে, 1 ফিটও হতে পারে। সো আপনি আপনার ফ্লোর লেভেল থেকে আসলে ঠিক কতটুকু পরিমাণে আপনার ব্রিকটা দিবেন এবং এরপরে উইন্ডো শুরু করবেন, সেই জিনিসটাকে আপনাকে মেজার করে নিতে হবে। তো যেহেতু আমরা এই প্ল্যানটা করছি একজন ক্লায়েন্টের জন্য, এবং সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কাজ করব। সো সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে উইন্ডোটা ফ্লোর লেভেল থেকে 10 ইঞ্চি উপরে রাখা। So আমরা প্রথমে 10 ইঞ্চি দিব আমাদের এই ডায়লগ বক্সে, ইঞ্চি দিয়ে তারপর আমরা প্লাস সাইনে ক্লিক করব, কারণ রাইট সাইনে ক্লিক করব না। এই কারণে করব না, কারণ আমাদের ওয়ালটা কিন্তু আরো বাকি আছে। সো সেই ক্ষেত্রে আমরা প্লাসে ক্লিক করব, এবং প্লাসে ক্লিক করার পর এরপরে আমরা পরবর্তী হাইটটা দিব। পরবর্তী হাইটটা কি, উইন্ডোর হাইট। এরপর আমরা যদি পুরোপুরি উইন্ডোর হাইট লেভেলটা 7 ফিটে রাখি, তাহলে আমাদের 10 ইঞ্চি চলে যাওয়ার পর আর বাকি থাকে মূলত 6 ফিট 2 ইঞ্চি। যেহেতু 6 ফিট 2 ইঞ্চি আমাদের উঠাতে হবে, তাহলে আমরা এখান থেকে লিখবো 6 ফিট 2 ইঞ্চি। এরপরে আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পর আমাদের আর বাকি থাকে কত ফিট,
যেহেতু 7 ফিট লেভেলে আমাদের চলে গিয়েছে সবকিছু, তাহলে আমাদের 10 ফিট লেভেলে যদি আমাদের ছাদ থাকে তাহলে বাকি থাকবে 3 ফিট। সো আমি 3 ফিট ক্লিক করব, দেন আমরা রাইট বাটন ক্লিক করব, কারণ এরপর আসলে ওয়াল দেওয়ার কিছু নাই। রাইট, এখন আমরা যেটা করব যে এই পুরো প্ল্যানটাকে আমরা ওয়্যার ফ্রেমে ওভাররাইট করতে পারি, অথবা এজেস ফেসেস ওভাররাইট করতে পারি। যদি আমি এজেস ফেসেস ওভাররাইট করি তাহলে আমার এজ গুলো আমরা দেখতে পাবো। সো এজ ফেসেস, তো আমরা এখন এজ গুলো দেখতে পাচ্ছি, যথারীতি আমরা কোন কোন জায়গায় আসলে জানালা দিয়েছি সেই বিষয়গুলো আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের জানালার পজিশনটা আসলে এই জায়গাটাতে। তো দেন আমরা যেটা করব, আমরা এখন জানালাগুলোকে ক্রস করার চেষ্টা করব। তো তার আগে আমরা যেটা করতে পারি, আমাদের পুরো প্ল্যানটাকে ওয়্যার ফ্রেমে কনভার্ট করতে পারি। এজেস ফেসেস এর উপরে আছে ওয়্যার ফ্রেম ওভাররাইট, এটা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের জানালার পজিশন কোথায়। যেহেতু আমাদের জানালার পজিশন যে জায়গাগুলোতে আমাদের জানালার পজিশন আছে সেই জায়গাগুলো অলরেডি আমরা ক্লিক করে ধরে নেব। এটা আমার ডোর, সো যথারীতি এটা আমার বারান্দায় যাওয়ার যে ডোর, সে ডোরটা। এটা আমার উইন্ডো, এ পাশেও যাই, উইন্ডো উইন্ডো। ঠিক যে যে জায়গাগুলোতে আমরা উইন্ডো দেখতে পাবো সেই জায়গাগুলোর ফেসটা আমরা এভাবে ধরবো। বাথরুম বা টয়লেটের ক্ষেত্রে আমাদের যে উইন্ডো থাকে সেই উইন্ডোটা সাধারণত 2 ফিট বাই 2 ফিট হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের সরাসরি 10 ইঞ্চির পর আমরা যে ওয়ালটা তুলেছি সেটা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চির ওয়াল। তো আমরা চাইলে এটাকে যেহেতু 2 ফিট আমরা বাথরুম বা টয়লেটের উইন্ডো রাখবো, তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রথম ফেসটা চাইলে আমরা 5 ফিট বা 4 ফিটে রাখতে পারি। এরপর আসলে 1 ফিট 2 ইঞ্চি বা 2 ফিট 2 ইঞ্চি আমরা রাখতে পারি, যেটা টয়লেটের জন্য একটা এজ তৈরি করবে। তখন আমরা টয়লেটের জানালাটা ইজিলি কেটে ফেলতে পারবো। এই যে ফেসগুলো আছে সেই ফেসগুলো আমরা ধরে নিব আমাদের এই জায়গাটা থেকে। এখানে আর ফেস বাকি আছে আমার। সমান সমান ভাবে উভয় পাশে সমান অংশটা থাকতে হবে। লাইক আমি যদি বলি আমাদের এই জায়গাটাতে একটা এই জায়গার ফেসটা এরকম আর এই জায়গার ফেসটা আর একটু লম্বা হয়ে গেছে, তাহলে কিন্তু সেই গ্রোপটা হবে না, যেটা আমরা করতে চাচ্ছি সে কাটটা হবে না। এটা আমার ডোর, এটা আমার উইন্ডো, ডোর। এটা আমার উইন্ডো। সো আমার এই পাশে যেহেতু ফুল দেওয়া, এটা আমরা অল্টার প্রেস করলে আসলে ব্রেক হয়ে যায়। তো আমি এখন যেটা করব, এখন একই রকম ভাবে এক্সট্রুডে ক্লিক করব। এক্সট্রুডে ক্লিক করার পর এখানে 36 দেখাচ্ছে, ঠিক তার পাশে কিন্তু অ্যারো সাইন দেখাচ্ছে। আমরা অ্যারো সাইন ধরে আস্তে আস্তে ডাউন বা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যেতে যেতে ফেসগুলো যখন একে অপরের সাথে আসলে লেগে যাবে তখন এরকম ডার্ক টাইপের একটা রেড কালার দেখাবে। ঠিক তখনই আমি রাইট সাইন ক্লিক করব এবং ডিলিট বাটনে প্রেস করব। তো আমাদের ওয়্যারফ্রেম ওভাররাইট কোথায় ছিল, এখান থেকে আমরা বের হয়ে ডিফল্ট শেডিং এ গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের সকল উইন্ডো ডোর আমাদের আসলে কাটা হয়ে গেছে। সো আপনাদের জন্য আসলে নতুন করে একটা ফাইল আমার রেডি করা আছে। যেহেতু আজকের ফাইলটাতে আমরা বুঝিয়েছি আপনাদেরকে যে কিভাবে করে উইন্ডো কাটবেন বা কিভাবে করে ডোর কাটবেন। সো একই রকম ভাবে ফুল প্ল্যান প্রিপেয়ার করা আমার একটা ফাইল রেডি আছে, যে ফাইল দিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে বাকি অংশগুলো আমরা কিভাবে করবো। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত।